তো ধরুন আপনাকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে বা রেজিস্ট্রেশন ফর্ম করতে হবে, তো সেক্ষেত্রে এখানে আপনার নেম দেওয়া আছে, এখানে আপনার পোস্ট দেওয়া থাকবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং এখানে আপনার স্ট্যাটাস দেওয়া থাকবে। তো এখানে যদি আপনি নেম, পোস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার এক একটি করে লিখতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেকটা সময় লাগছে বা পরবর্তী যে সেল আছে সেখানে গেলেও আপনার সময় নিচ্ছে। তো এটা যদি আপনি একটি ফর্ম সিস্টেমে করতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক একটি করছেন এবং সেখানে সেল অনুযায়ী কিন্তু বসে যাচ্ছে। তো সেটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো প্রথমেই আপনাকে নেম এবং স্ট্যাটাস থেকে একদম পুরো সম্পূর্ণ ফর্মটা ক্লিক করে নিতে হবে। তারপরে আপনাকে কিবোর্ড থেকে অল্ট প্লাস ডি প্লাস ও ক্লিক করে ওকে দিয়ে দিতে হবে। এরপরে এখানে ওকে দিলেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি ফর্ম সিস্টেম চলে এসেছে এবং এখানে যদি আপনি আপনার নাম, পোস্ট, রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্যাটাস এগুলো আপনি লিখেন, লেখার পরে যদি নিউতে ক্লিক করেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখা হয়ে গেছে এবং এখানে যে নিউ আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম আছে সেখানে কিন্তু প্রতিটা সেলে প্রতিটা নেম, পোস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্যাটাস এগুলো কিন্তু চলে গিয়েছে। এবং পরবর্তীতে যদি আপনি আবার এইভাবে ফর্ম পূরণ করেন এবং সেভাবে যদি আবার নিউতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা হুবহু আপনার সেম ভাবে কিন্তু প্রসেসিংটা হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ট্যাব বা আপনার অন্য কোনো ইন্টার বাটন ইউজ করা লাগতেছে না বা এক্সেল থেকে আরেকসেলে যাওয়া লাগতেছে না। আপনি কিন্তু খুব সহজেই এটা ফর্মটা পূরণ করতে পারছেন এবং এক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রি করার জন্য আপনার খুব সহজ হয়ে যাবে। আপনি যত বড় ডাটা এন্ট্রির কাজ দিক না কেন আপনি খুব সহজেই টাইপিং করে এটা কিন্তু ফিল আপ করতে পারবেন।